সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 এবং 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? কাইন্ডলি কমেন্টে একটু জানিয়ে দাও। এবং আজকের এই ক্লাসে আমরা শিখব মডিফায়ার সম্পর্কে। অর্থাৎ তোমরা জানো যে তোমরা যারা এইচএসসি লেভেলে পড়াশোনা করছো, তোমরা যারা 25 ব্যাচের আছো, সো কিছুদিন পর তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে এবং তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষায় মডিফায়ার থেকে প্রশ্ন 100% আসবেই। এবং এই মডিফায়ার কিভাবে লিখতে হয় এবং কিভাবে লিখলে তোমরা 7-এ 7 পাবে। তোমাদের কিন্তু মডিফায়ারের নাম্বার কত? 7। সো কিভাবে লিখলে তোমরা 7-এ 7 পাবে, সো এইটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং আজকের এই লাইভ ক্লাসে আলোচনা করব। সো তোমরা যারা যারা আজকের এই লাইভ ক্লাসে যুক্ত হবে বা যুক্ত হয়ে যাচ্ছ অলরেডি, সো তোমরা কাইন্ডলি কষ্ট করে কমেন্ট সেকশনে আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং তোমরা সবাই আছো কিনা। জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট। হ্যাঁ, কথা মোটামুটি আলহামদুলিল্লাহ স্পষ্টই শোনা যাচ্ছে। সো তোমরা যারা যারা আছো আমাকে একটু জানাও তাড়াতাড়ি যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার কথা মোটামুটি স্পষ্ট শোনা যাচ্ছে। সো আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। সো মডিফায়ার নিয়ে তোমাদের যাদের সমস্যা আছে, সো এই সমস্যার কথাগুলো ফার্স্টে আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে, দেন আমি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে যুক্ত হয়েছে জান্নাতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে তোমরা অনেকে যুক্ত হচ্ছে, মিম যুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে বিপি জীবন রানা যুক্ত হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং আমি আশা করছি যে তোমরাও সবাই অনেক বেশি ভালো আছো। সো তোমরা যারা যারা এই ক্লাসে অ্যাটেন্ড করছো আমাকে একটু কমেন্টে জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা। প্রিন্স মোহাম্মদ ইব্রাহিম যুক্ত হয়েছে আমাদের সাথে। সো আরো যারা যারা যুক্ত হচ্ছ বা হয়ে যাবে এখনই, সো কাইন্ডলি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আজকের এই ক্লাসে আমরা মডিফায়ারে 7-এ 7 কিভাবে পেতে হয়, মডিফায়ারে কিভাবে শর্টকাটে উত্তর দেওয়া যায়, মডিফায়ার কিভাবে করলে আমরা ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবো, সো এই ব্যাপারগুলো নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে ইমরান যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই তোমাদের ফ্রেন্ডে মিস্টার একেবারে ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে। সো আমরা কি ক্লাস শুরু করতে পারি কিনা তোমরা জানাবে যে এখন কি আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সঞ্জিত, তুমি কেমন আছো? অনেকদিন পর দেখা। সো এখন থেকে তোমরা যদি রেগুলার হও, তোমাদের টেস্ট পরীক্ষায় যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, এই জন্য আমরা রেগুলার, আমি ইনশাল্লাহ নিয়মিত তোমাদের জন্য ইংরেজি ক্লাস নিব। কি ক্লাস নিব? ইংলিশ ক্লাস নিব নিয়মিত, ইংলিশ সেকেন্ড পেপারের। সো ইনশাল্লাহ তোমার সমস্যা দূর হবেই। সো ক্লাসটি সবাই শেয়ার করো, শেয়ার করে কমেন্টে ডান লিখে দাও। যারা যারা ক্লাস করছো শেয়ার করো, ডান লিখে দাও। সঞ্জিত, তোমার নাম বলেছি আমি। আচ্ছা, সো আমরা দেখি আজকে আমরা কি শিখবো। দেখো, মডিফায়ার এখন একদম সহজে। সো আমাদের টেকনিকটা কি? মডিফায়ার এখন একদম সহজে। এবং এই যে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের প্রত্যেকটা বিষয় তোমার লিখে রাখা উচিত। কারণ তুমি যদি এই টেকনিকগুলো ভাই লিখে না রাখো, পরবর্তীতে তুমি ধরা খাবে। সো তুমি পরবর্তীতে আর এই নোটগুলো পাবে না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা কাইন্ডলি এই নোটটা, আমি যা যা বলবো এইটা কাইন্ডলি লিখে রাখবে। সো 14 জন শিক্ষার্থী আছো, 15 জন আছো, সো তোমরা কাইন্ডলি একটু বেশি সংখ্যক শিক্ষার্থীদেরকে মেনশন দিতেই পারো যাতে করে তারাও ক্লাস করতে পারে। একটু শেয়ার দিতেই পারো যাতে করে তারা সবাই কি করতে পারে? ক্লাস করতে পারে। এটা তোমাদের নিজেদের উপর আমি ছেড়ে দিলাম, আমি বলবো না। আমি জাস্ট এইচএসসি 25 ব্যাচ থেকে কারা কারা আছো একটু চেয়ার্স করো তো তোমরা। এইচএসসি 25 থেকে কারা আছো আর 26 থেকে কারা আছো আমাকে বলো। 25-এর বেশি নাকি 26-এর বেশি দেখি। এরপর আমি পাওয়ার দেখবো আসলে 25-এর পাওয়ার বেশি নাকি 26-এর পাওয়ার বেশি। সো কারা কারা আছো দেখি, 25 থেকে কারা আছো, 26 থেকে কারা আছো আমাকে জানাও। সো একটু তাড়াতাড়ি জানাও। আমি দেখতে পাচ্ছি মুক্তা ইসলাম অনেকজনকে মেনশন দিয়েছে। মুক্তা, অনেক অনেক ধন্যবাদ মুক্তা তোমাকে। তুমি অনেক শিক্ষার্থীদেরকে মেনশন দিয়েছো, এই জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। ঠিক আছে, সো যারা আছো কাইন্ডলি একটু তাড়াতাড়ি আমাকে জানাও তুমি কোন ব্যাচ। আমি দেখতে পাচ্ছি বিপি জীবন রানা 25 ব্যাচ। আমি দেখতে পাচ্ছি নিরঞ্জনা মিম 25 ব্যাচ।
আমি দেখতে পাচ্ছি 26 ব্যাচ থেকে প্রিন্স ইব্রাহিম, নাজরিন হোসেন, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা কি করছো, যুক্ত হচ্ছ। আমি দেখতে পাচ্ছি তামান্না আক্তার যুক্ত হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে মেনশন দিচ্ছ, এর মানে 25 ব্যাচ বেশি। দেখি 25 ব্যাচের শিক্ষার্থীরা আজকে কতজন শিক্ষার্থী এখানে তুলতে পারে, ঠিক আছে, দেখি আমি কতজনকে তোমরা আনতে পারো। আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করছি। খেয়াল করো, প্রথমে আমরা যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে অ্যাপোজিটিভ। তো দেখো, তোমরা যখন পরীক্ষায় খাতার মধ্যে দেখো যে এই জিনিসটা লিখা অ্যাপোজিটিভ, সো অ্যাপোজিটিভ জিনিসটা যখন তোমরা দেখো যে কিরে ভাই আমার এইটার মধ্যে আবার অ্যাপোজিটিভ কেমনে আসলো, তোমাদের পরীক্ষায় কিভাবে থাকে, এইভাবে একটা গ্যাপ দেওয়া থাকে এবং ব্রেকেটের মধ্যে লেখা থাকে হচ্ছে কি সেন্টেন্সটা লেখা থাকে, বা হচ্ছে যেটা করতে হবে সেটা লেখা থাকে। ধরো ব্রেকেটের মধ্যে লেখা কি অ্যাপোজিটিভ লেখা, ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ এভাবে লেখা থাকে যে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ। যদি তোমার পরীক্ষার মধ্যে এরকম লেখা থাকে গ্যাপের মধ্যে, হ্যাঁ, কি লেখা থাকে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ, এর মানে আমাদের কি ব্যবহার করতে হবে। দেখো, অ্যাপোজিটিভ শব্দটি দ্বারা দুইটি নাউনকে পাশাপাশি বসাকে বোঝায়। দুইটা নাউন যখন পাশাপাশি বসবে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ। যেমন এই যে একটা নাউন, এই যে আরেকটা নাউন, অর্থাৎ দুইটা নাউন যখন একত্রে বসে তখন সেটাকে কি বলবে অ্যাপোজিটিভ। কমেন্টে জানাও যে অ্যাপোজিটিভ মানে কি। অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে হচ্ছে পরপর দুইটা নাউন একত্রে বসা। যেমন আমরা যদি একটু উদাহরণ দেই, যেমন স্কুল টিচার, স্কুল টিচার, দেখো এখানে স্কুল হচ্ছে একটা নাউন এবং টিচার হচ্ছে কি আরেকটা নাউন। তাহলে দেখো এই একটা নাউন আর এখানে হচ্ছে তোমার আরেকটা নাউন। সো যখন আমরা এই দুইটা নাউন একত্রে বসাবো তখন এইটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে অ্যাপোজিটিভ মানে কি ভাইয়া বলো তো? অ্যাপোজিটিভ মানে হচ্ছে পাশাপাশি দুইটা নাউন বসানোকে বোঝানো হয়। অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে পাশাপাশি দুইটা নাউন বসানোকে বোঝানো হয়। সো এইটা ক্লিয়ার হইছো কারা কারা আমাকে জানাও। যেমন এখানে আমরা আরো কিছু মানে হচ্ছে তোমাদেরকে এক্সারসাইজ দিচ্ছি, যেমন মোবাইল নাম্বার। মোবাইল হচ্ছে একটা নাউন, নাম্বার হচ্ছে আরেকটা নাউন। তাহলে মোবাইল নাম্বার হচ্ছে একটা অ্যাপোজিটিভ। টি হচ্ছে একটা নাউন, স্টল হচ্ছে আরেকটা নাউন। টি স্টল অর্থাৎ চায়ের দোকান, সো এটাও হচ্ছে কি একটা অ্যাপোজিটিভ, দুইটা নাউন পাশাপাশি বসছে। দেন ম্যাঙ্গো টি, ম্যাঙ্গো হচ্ছে একটা নাউন, টি হচ্ছে একটা নাউন। এখন আমি যদি তোমাদেরকে কিছু এক্সারসাইজ করাই তাহলে তোমরা ব্যাপারটা আর একটু বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা দেখো প্রথম যে এক্সারসাইজটা দেখো, এখানে লেখা আছে যে কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট, কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইউজ অ্যান অ্যাপোজিটিভ ইন দ্য সাভার এরিয়া। কাজী নজরুল ইসলাম হচ্ছে সাভার এরিয়ার সব থেকে জনপ্রিয় কি বলো? এখানে আমাদেরকে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে। সো অ্যাপোজিটিভ ব্যবহার করার মানে কি ভাইয়া? অ্যাপোজিটিভ ব্যবহার করার মানে হচ্ছে দুইটা নাউন পাশাপাশি বসবে। কয়টা নাউন? দুইটা নাউন। তাহলে এখানে একটা নাউন বসাতে হবে, এখানে একটা নাউন বসাতে হবে। তাহলে আমরা কি বলতে পারি বলো, কি হতে পারে? একটু কমেন্টে জানাও তোমরা কি হবে। দুইটা নাউন বসাতে হবে, তাহলে দুইটা নাউন যদি আমরা বসাই তাহলে উত্তরটা কি হতে পারে? আমাকে একটু কমেন্টে জানাও তো দেখি যে আসলে উত্তরটা কি হবে। কি হবে বলো, উত্তরটা কি হবে? দুইটা পজিটিভ যদি পাশাপাশি আমরা বসাই তাহলে উত্তরটা কি হবে বলো? এখানে কি হতে পারে? তোমরা সবাই তো ক্লিয়ার। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ রেবেল, বাংলাদেশ হচ্ছে একটা আর রেবেল হচ্ছে আরেকটা। হ্যাঁ, রেবেল মানে হচ্ছে বিদ্রোহী, বাংলাদেশের বিদ্রোহী কবি। তাহলে দেখো তোমার এখানে একটু ভুল এলো না, বাংলাদেশের বিদ্রোহী মানে কি? বাংলাদেশের বিদ্রোহী তো হয় না রে ভাই। তাহলে আমরা এখানে দুইটা নাউন বসাইতে পারি। যেমন অনেকে কি বলতেছো যে রেবেল, ঠিক আছে, রেবেল পয়েট বলতে পারো। তাহলে রেবেল হচ্ছে একটা নাউন আর পয়েট হচ্ছে আরেকটা কি নাউন, এইটা হচ্ছে বলতে পারো রেবেল পয়েট বা বিদ্রোহী কবি, এটা বলা যেতে পারে। অথবা তুমি এইটাও বলতে পারো যে কাজী নজরুল ইসলাম হচ্ছে ইংলিশ টিচার, ইংলিশ টিচার, ঠিক আছে। তাহলে ইংলিশ হচ্ছে একটা, টিচার হচ্ছে একটা। ভাই তুমি যেটাই বসাও উত্তর তোমার যদি দুইটা নাউন হয় সেটাই রাইট। দুইটা নাউন যদি উত্তর হয় তাহলে সেটা কি হবে? সেটাই রাইট হবে। দুইটা নাউন আমাদেরকে বানাতে হবে। এক কথায় দুইটা নাউন তুমি যেভাবে বানাইতে পারো সেটাই হচ্ছে রাইট হবে। তাহলে এখানে খেয়াল করো, ইংলিশ হচ্ছে একটা নাউন, টিচার হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম হচ্ছে সাভার এরিয়ার সব থেকে জনপ্রিয় ইংলিশ টিচার, এটা বলতে পারি। অথবা তিনি সাভার এরিয়ার একজন বিদ্রোহী কবি, এটাও আমরা বলতে পারি, ঠিক কিনা? এভাবে
ফেমাস বলা যাবে না, কারণ ফেমাস কিন্তু নাউন নয়। ফেমাস কিন্তু নাউন নয়, ফেমাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো আমাদের বলছে যে নাউন বসাইতে হবে, ঠিক আছে? তাহলে সেখানে আমরা কেন অ্যাডজেক্টিভ বসাবো? হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা এক্সারসাইজ। দেন 2 নাম্বার এক্সারসাইজটা দেখো, এখানে বলা হয়েছে যে সোহেল ইজ দ্য ফেমাস ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। সোহেল ইজ দ্য ফেমাস ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড। ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ইউজ অ্যান অ্যাপোজিটিভ। তাহলে এখানে কি হইতে পারে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো। এখানে অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলছে, তাহলে এখানে উত্তরটা কি হইতে পারে তোমরা আমাকে একটু জানাও কমেন্টে যে কি হইতে পারে। অনেকে মেনশন দিচ্ছ, বাট উত্তরটা জানাবা যে সোহেল ইজ দ্য ফেমাস ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কি হবে? স্যার নাকি অসুস্থ ছিলেন, আপনার শরীর কেমন আছে এখন? জি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছে। তোমাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। এখন থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত ক্লাস নিব, আমি নিয়মিত তোমাদের ক্লাস নিব। সো তোমাদের ক্লাসগুলো আমি নিয়মিত নিব, এবং যখন ক্লাসটা হবে সেটা হচ্ছে 6টা 30-এ তোমাদের হবে। যদি স্যার সেন্টেন্সের সাথে অর্থর মিল না থাকে, যেমন বাংলাদেশ রেবেলস বলছি, এটা কি ঠিক হবে? রুলস যেহেতু ঠিক। ভাই দেখো, এখানে সেন্টেন্সের সাথে অবশ্য মিল থাকতে হবে। যেমন কয়েকটা বিষয় আছে যেগুলো সেন্টেন্সের সাথে সবসময় মিলবে। যেমন তুমি যদি এখানে বলো যে আমারটাও বললা দাও যে ইংলিশ টিচার, মিলবে। তুমি যেই সেন্টেন্সে বলো মিলবে, কারণ এখানে তুমি যদি বলো যে সোহেল ইজ দ্য ফেমাস ইংলিশ টিচার ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে সোহেল হচ্ছে ইংরেজির সেরা শিক্ষক, উত্তর কিন্তু মিলবে। উত্তর কি করবে? অবশ্যই মিলবে। সো যেগুলো অর্থ সঙ্গতিপূর্ণ সেগুলো তুমি বসাতে পারো, সেক্ষেত্রে সেগুলো মিলবে। টিচার সেগুলো তোমাকে কাটতে পারবে না, ঠিক আছে? কাটতে পারবে না। সো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে, খেয়াল রেখে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে আমরা বলতেই পারি যে ভিলেজ টিচার, গ্রাম্য শিক্ষক, পুরো পৃথিবীর মধ্যে সেই একজন গ্রাম্য শিক্ষক বলতে পারি আমরা। অথবা আমরা বলতে পারি যে হচ্ছে, কি বলতে পারো আরো, কি বলা যায়? টিচার্স, হ্যাঁ। তো এইগুলা আমি এমএসটি লামিয়াকে দেখছি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তৃতীয় প্রশ্নটা দেখো, মিস্টার শরীফ ড্যাশ ইউজ অ্যান অ্যাপোজিটিভ টু দ্য নাউন ইজ অ্যান ডিস্ট্রিক্ট ম্যানেজার। সো এগুলো আমরা হচ্ছে কি করতে পারি, খুব সহজেই বুঝতে পারি। আমি জাস্ট তোমাদের এতটুকু বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যে অ্যাপোজিটিভ মানে আসলে কি, তোমাদের এটা বুঝতে হবে যে অ্যাপোজিটিভ মানে আসলে কি। এইটা কি তোমরা যারা আসো এখানে, যে কয়জন শিক্ষার্থী আসো, তোমরা সবাইকে এটা বুঝতে পারছো যে অ্যাপোজিটিভ মানে কি? যদি অ্যাপোজিটিভ মানে কি এইটা বুঝতে পারো, তাহলে আমার একটু কমেন্টে জানাও কাইন্ডলি যে তোমরা যারা যারা বুঝতে পারছো অ্যাপোজিটিভ মানে কি। যারা যারা আসো সবাই আমাকে একটু জানাও যে অ্যাপোজিটিভ মানে কি, এটা বুঝতে পারছো কারা কারা। আমি চাই আমার এখানে যতজন শিক্ষার্থী আছে সবাই বুঝতে পারুক, সবাই বুঝতে পারুক যে অ্যাপোজিটিভ মানে কি। আমাদের হচ্ছে মিম বুঝতে পারছে, বাকিরা সব ঘুমাচ্ছ না, এর মানে কি বাকিরা বুঝতে পারো নাই? আফসোস, তারা যদি সবাই বুঝতো। ফেমাস পারসন বললে হবে। দেখো, ফেমাস পারসন বললে কিন্তু ঝুমা হবে না। কেন হবে না তুমি একটু খেয়াল করো। কারণ এখানে ফেমাস বলতে বোঝানো হয় যে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বাট আমাদের উত্তরটা লিখতে হবে কি দিয়ে ভাইয়া বলো? আমাদের উত্তরটা কিন্তু অবশ্যই একটা নাউন দিয়ে লিখতে হবে, ঠিক আছে? যখন নাউন দিয়ে লিখার কথা বলবে তখন অবশ্যই নাউন দিয়ে উত্তর লিখতে হবে, এবং নাউন দিয়ে যখন আমরা উত্তরটা লিখবো তখন আমাদের উত্তরটা সঠিক হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা অ্যাপোজিটিভ শেষ করছি, এবার আমরা 2-এ চলে যাব, ঠিক আছে? 2 নাম্বার রুলস, দেখবে যে তোমাদের সেন্টেন্সে এটা লেখা থাকে যে প্রি মডিফাই দ্য নাউন, এরকম থাকতে পারে। ধরো একটা গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপের পরে লেখা থাকবে ব্র্যাকেটে প্রি মডিফাই দ্য নাউন। এইটা কারা কারা দেখতে পাইছো? মডিফায়ার করতে গিয়ে এটা কারা কারা দেখতে পাইছো আমার একটু বলো। তোমরা যারা যারা মডিফায়ার করছো, 2টা নাউন পাশাপাশি বসাকে অ্যাপোজিটিভ বলে। সঞ্জিত, হ্যাঁ সঠিক হয়েছে। আচ্ছা, এবার আমাকে এইটা একটু কাইন্ডলি তোমরা কি জানাতে পারবা কোনটা? আচ্ছা, নাউন প্লাস নাউন অর্থাৎ 2টা নাউন একসাথে বসলে সেটা অ্যাপোজিটিভ। হ্যাঁ, তোমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছো। এখন আমাকে বলো, এই যে এইখানে যেটা জিনিসটা লেখা আছে যে প্রি মডিফাই দ্য নাউন, অথবা আবার এটাও লেখা থাকে যে পোস্ট মডিফাই দ্য নাউন, এই জিনিসটা তোমরা কারা কারা দেখতে পাইছো? তোমাদের পরীক্ষা যারা দিছো তোমরা এগুলো কি দেখতে পাইছিলা? আমি দেখতে পারছি যে আরিফা
আরাফাত, আরিফা আরাফাত, আমি দেখতে পাচ্ছি কি বলে, ওরা সবাই হচ্ছে এটা দেখতে পাইছে, ওরা সবাই কি করছে, এটা দেখতে পাইছে। তো দেখো আমি তোমাদের একটা কথা বলি, তোমরা এখানে যারা নিয়মিত ক্লাস করছো, এবং নিয়মিত ক্লাস করতে চাও, একদম 100তে 100 ক্লাস করতে চাও, আমাদের সাথে কানেক্টেড হতে চাও, এরকম কারা কারা আছো যারা নিয়মিত একদম 100তে 100 ক্লাস করবা, যে ভাই ক্লাস হইলে ইনশাল্লাহ আমাকে আপনি পাবেনই, এরকম তোমরা যারা আছো, একদম 100তে 100 কনফিডেন্স নিয়ে যারা আছো যে ভাই ক্লাস হবে, এর মানে আমি আছি, এরকম কারা কারা আছো আমি দেখতে পাচ্ছি। প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ মানে নাউন অ্যাডজেক্টিভ, হ্যাঁ দেখতে পাইছো কিনা এটা বলো। এবং তোমরা যারা 100তে 100 ক্লাস করতে চাও, তোমরা একটা কাজ করবে, তোমরা সবাই আমাকে মেসেঞ্জারে নক করবা, আমারে মেসেঞ্জারে কি করবা, এই যে আইডি থেকে ক্লাস হচ্ছে এটা আমার আইডি, ঠিক আছে? তোমরা যারা 100তে 100 ক্লাস করতে চাও, তোমরা আমার এই মেসেঞ্জারে, আমার যে আইডি আছে, যে আইডিটাতে ক্লাস করছো, সেই আইডিতে নক করবা। তোমাদেরকে আলাদা করে, তোমরা যারা একদম দেখতে পাচ্ছি যে ক্লাসে আসো, এর মানে কি তোমরা তো আমাকে নক করবাই, যারা ক্লাসে আসো তারা সবাই নক করবা। আলাদা করে তোমাদের জন্য একটা গ্রুপ খুলবো আমি, মেসেঞ্জার গ্রুপ। ওই মেসেঞ্জার গ্রুপে তোমাদের ক্লাসের আপডেট, ফ্রি পরীক্ষা শুধুমাত্র তোমরাই দিতে পারবা, ঠিক আছে? শুধুমাত্র কি আমি এখানে এমন বলে দিচ্ছি, যারা রেগুলার ক্লাস করবে তাদের জন্য আমি একটা মেসেঞ্জার গ্রুপ খুলবো, এবং ওই গ্রুপে রেগুলার ফ্রি পরীক্ষা নিব, এবং ক্লাসগুলো হবে তাদের ওই গ্রুপেই শেয়ার হবে, অন্য কোনো গ্রুপে আর শেয়ার হবে না। সো এই জন্য বলবো তোমরা যারা আসো আমাকে ইনবক্সে মেসেজ দিবা, যারা মেসেজ দিবা তাদেরকে আমি ওইখানে অ্যাড করে দিব, পরবর্তীতে কান্নাকাটি করলেও লাভ নাই, ঠিক আছে? আচ্ছা, এবং যাদেরকে আমি দেখবো যে 100% তোমরা ঠিক আছো, যে আসলেই ক্লাস করতে চাও, তাদেরকে আমি ওইখানে অ্যাড করে দিব, সমস্যা নাই। খেয়াল করো তাহলে, প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, যেটা তোমরা অনেকেই দেখে ফেলেছো। তাহলে প্রি মডিফাই দ্য নাউন মানে হচ্ছে কি ভাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেখানে তোমরা প্রি মডিফাই দ্য নাউন দেখতে পাইবা, সেখানে এর মানে তোমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভ মানে কি তোমরা কি জানো? অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যেটার দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায়। এবার কিছু অ্যাডজেক্টিভ আমি তোমাদেরকে ব্রেকেটে লিখে দিছি। সো দেখো, যদি তুমি কখনো ভুলে যাও, ঠিক আছে, যদি কখনো কি করে যাও, ভুলে যাও, অর্থাৎ ধরো লেখা আছে ব্রেকেটের মধ্যে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য নাউন, এর মানে তোমাকে মনে রাখতে হবে এটা হচ্ছে কি হবে, উত্তরটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। এইরকম তোমরা যারা মাথায় রাখবে, দেখো এখানে গ্রেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা নাউন প্রোনাউনের দোষ গুণ বোঝায়। এই যে দেখো ফেমাস হচ্ছে একটা ওয়ান্ডারফুল, বিউটিফুল, নাইস, স্মার্ট। সো এগুলো হচ্ছে প্রত্যেকটা কি অ্যাডজেক্টিভ। আপনাদের গ্রুপ দিয়ে আমার মেসেঞ্জার আর কত গ্রুপ খুলবেন ভাইয়া? শোনো আমি বলি, আমরা অলরেডি অনেকগুলো গ্রুপ খুলছিলাম, বাট ওই গ্রুপগুলোতে যারা আছে তারা আসলে অ্যাকচুয়ালি ক্লাস করে না, এবং তাদের সাথে আমাদের কন্ট্যাক্টও হয় না ওইভাবে। বাট এখন আমাদের টিম মেম্বার আছে, সো সবাই ইনশাল্লাহ তাদের সাথে কন্ট্যাক্ট করবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমাদের কিছু মডারেটরও আছে, তারা ওই গ্রুপগুলো পরিচালনা করবে। সো এই জন্য আমরা বলছি যারা একদম 100তে 100 আসো, ক্লাস করবা নিয়মিত, সো তোমাদের জন্য এই গ্রুপগুলো খোলা থাকবে, এবং তোমাদেরই ওই গ্রুপে অ্যাড করা হবে, অন্য কাউকে আমরা অ্যাড করবো না। আমি দেখতে পাচ্ছি আচল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ মিয়া, আসি স্যার, ঠিক আছে? তাহলে এইটা মাথায় রাখবা। তাহলে আমরা প্রি মডিফাইড নাউন মানে বুঝতে পারছি। আমরা তাহলে এখানে একটা এক্সারসাইজ যদি তোমাদেরকে করাই, হ্যাঁ, এ ভিলেজ ডক্টর, একজন গ্রাম্য ডাক্তার, ইজ এ ভ্যারি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই দ্য নাউন এর মানে কি করতে হবে ভাই বলো তো? প্রি মডিফাই দ্য নাউন। নীলাকাশ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি স্যার? অনেকে আমার নামই জানে না। আমার নাম হচ্ছে তাসনাম আহমেদ। সোহেল, আমার নাম হচ্ছে তাসনাম আহমেদ সোহেল। ক্লাসে যারা আসো সবাই একটু কমেন্টে লিখবে আমার নামটা, যাতে আর জীবনও না ভুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল মাওয়া যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যার ইচ্ছা তারে মেনশন দাও, সে ক্লাস করুক আর না করুক, পরবর্তীতে আর ডাক দেওয়া হবে না, ঠিক আছে? এইটাই আমরা বলবো, তাকে এখন আমরা ডাকতেছি, সে আসতেছে না, বাট যখন তার প্রয়োজন হবে তখন আমরা তাকে আর ডাকবো না, ঠিক আছে? সো এইটাই আর কি। সো আমরা জাস্ট কিছুদিন, 1 সপ্তাহের মধ্যে সময় থাকবে, 1 সপ্তাহ সময়ের মধ্যে যারা ক্লাস করবে তাদেরকে অ্যাড করব, বাকি সব বাদ।
আর কাউকে নিব না। এবং কেউ যদি কোনোদিন মেসেজের ওইখানে রিপ্লাই না দেয়, আমরা যদি জিজ্ঞেস করি, তাইলে তারে গ্রুপ থেকে নগদে কিক মেরে দিব। কারণ আমরা পড়ার জন্য এখানে হবে ভাই, অনেক টাকা খরচ করে তুমি অনেক জায়গায় ভর্তি হও, তাই না? সো এত সার্ভিস অনেক জায়গায় পাও না। সো খেয়াল করো, তাহলে এটা বুঝতে পারছো? তাহলে এটা কি হবে বলো তো? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো একটা যদি অ্যাডজেক্টিভ বসাতে হয়, তাহলে অ্যাডজেক্টিভটা কি বসাইতে পারি? দেখো, আমরা বলতে পারি এ ভিলেজ ডক্টর ইজ এ ভেরি গুড পারসন। একজন ভিলেজ ডক্টর হচ্ছেন খুবই গুড পারসন। কেমন পারসন? অনেক ভালো একজন মানুষ। গ্রেট মানে কি? মহৎ একজন মানুষ। ইন দ্য রুরাল এরিয়া অফ বাংলাদেশ, অর্থাৎ গ্রাম্য এলাকায় একজন গ্রাম্য চিকিৎসক অনেক ভালো একজন মানুষ। উত্তরটা কি সঠিক? অবশ্যই সঠিক। আবার ধরো আমার কিছুই মনে পড়তেছে না, আমি যদি এখান থেকে এইটা বসায় দেই যে একজন ভিলেজ ডক্টর হচ্ছে কেমন মানুষ? সে একজন ফেমাস মানুষ, গ্রাম্য মানুষ, ঠিক কিনা? সঠিক। আবার যদি আমরা এটা বসায় দেই যে বি ওয়ান্ডারফুল, এটাও সঠিক। আমি যদি বিউটিফুল, ও সে অসাধারণ লোক, এটাও ঠিক। সে নাইস পারসন ইজ দ্য নাইস পারসন, সে অনেক নাইস পারসন, এটাও কি সঠিক। সবুজ ভাই কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারছো? তাহলে দেখো, যদি কখনো কোনো কিছু মনে না থাকে বা মাথায় না আসে, কখনো কোনো কিছু মনে না থাকে, যদি মাথায় না আসে, তাহলে দুইটা জিনিস সব জায়গায় দেওয়া যাবে। একটার নাম হইল ফেমাস, একটার নাম কি? ফেমাস। আরেকটার নাম হইল গ্রেট। যদি সেই জায়গায় পজিটিভ জিনিস বোঝায়, তাইলে আমরা সেই জায়গায় ফেমাস অথবা গ্রেট দিতে পারি। এইখানে কেউ আমাদের আটকায়া রাখতে পারবে না। আর যদি কিছুই মনে না থাকতে পারে, তাহলে আমরা সেই জায়গায় শুধু গ্রেড দিতে পারি। গ্রেড দিলে আমাদের উত্তর হবেই। কি হবে? উত্তর হবেই। তো কারা বুঝতে পারতেছো আর কারা পারতেছো না জানাও। পারার সংখ্যা কত, না পারার সংখ্যা কত জানাও। ফারজানা ঝুমু বলেছে ফেমাস, গ্রেট এই দুইটা দেওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ দেওয়া যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আমি দুইটা পড়াচ্ছি এখন পর্যন্ত রুলস। এই দুইটা রুলসের মধ্যে কে কয়টা বুঝতে পারছো? প্রি মডিফাই মানে বুঝি না স্যার, সঞ্জিত বলছে। সঞ্জিত দেখো, খেয়াল করো, আমি বলছি যে প্রি মডিফাই যেই জায়গায় লেখা থাকবে, এর মানে হচ্ছে সেইখানে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। প্রি মডিফাই এটার মানেই বোঝে না। ও আচ্ছা, ও হচ্ছে প্রি মডিফাই মানেই বোঝে না। দেখো, তো দেখো, প্রি মডিফাই অর্থাৎ মডিফাই হচ্ছে দুই প্রকার, একটারে হচ্ছে প্রি, আরেকটারে বলা হচ্ছে পোস্ট। ঠিক আছে, দুইটা মডিফায়ার, একটা নাম হলো প্রি মডিফায়ার, আরেকটার নাম হলো পোস্ট মডিফায়ার। এখন আমাদের প্রথমে জানতে হবে প্রি মানে কি। প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি ভাইয়া? পূর্বে। এটার অর্থ হচ্ছে পূর্বে, বা কাজটা হচ্ছে পরে। কাজটা কি? কাজটা হচ্ছে পরে। অর্থাৎ প্রি মডিফায়ার থাকা মানে হচ্ছে আমাদের কাজটা অবশ্যই কি হবে? পরের সেন্টেন্সকে নিয়ে হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে লেখা প্রি মডিফাই দ্য নাউন, এর মানে এই যে গ্যাপটা আছে, গ্যাপের পরে যে নাউনটা আছে তাকে আমাকে জিজ্ঞেস করতে হবে। তাহলে জিজ্ঞেস করো তাকে, তাকে কেমন জিজ্ঞেস করবে? সে কেমন পার্সন, তাকে তুমি এই কেমন দিয়ে প্রশ্ন করো যে সে কেমন পার্সন। তাহলে দেখো তুমি একটা উত্তর পাবে, সে অনেক ভালো পার্সন, সে অনেক মহৎ পার্সন, সে অনেক কি, এরকম কেমন দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি পাবা। তাহলে প্রি মানে হচ্ছে পূর্বে, বাট কাজটা করতে হয় পরে। প্রি মানে কি? পূর্বে, বাট কাজটা করতে হয় কি? পরে। আর অন্যদিকে পোস্ট মানে হচ্ছে পরে। পোস্ট মানে হচ্ছে কি? পরে, বাট কাজটা করতে হয় আগে। তাহলে পোস্ট মানে পরে, বাট পোস্টের কাজ করতে হবে আগে। যেমন খেয়াল করো, এখানে যদি থাকতো পোস্ট মডিফাই দ্য নাউন, এর মানে আমরা কাজ করতাম কারে নিয়া? এই যে ভিলেজ ডক্টর, তারও লয়ে কাজ করতাম যদি পোস্ট থাকতো। ঠিক আছে, যেহেতু প্রি আছে, এর মানে পার্সন লয়ে কাজ করতেছি। তাহলে এ ভিলেজ ডক্টর একই। এ ভিলেজ ডক্টর একজন গ্রাম্য ডাক্তার কেমন? একজন গ্রাম্য ডাক্তার কেমন? উত্তর কিন্তু একই আসবে। অর্থাৎ প্রি থাকুক আর পোস্ট থাকুক, যেটাই থাকুক, তোমার উত্তর অ্যাডজেক্টিভ বসাতে হবে। তুমি গ্রেড সব জায়গায় বসাতে পারবা। ঠিক আছে, গ্রেড কি করতে পারবা? সব জায়গায় বসাতে পারবা। তাহলে তোমরা কি পোস্ট এবং প্রি এইটার অর্থ বুঝতে পারছো? সবাই প্রি এন্ড পোস্টের ব্যবহারটা বুঝতে পারছো? কারা কারা জানো? মডিফায়ার কি এখন কঠিন লাগতেছে? আমি যে দুইটা পড়াইলাম এখন কি কঠিন লাগে কারো? সাইফুল ইসলাম, হাই স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং। সবুজ মিয়া, বুঝতেছি স্যার।
আচ্ছা, যারা আসো তারা কি বুঝতে পারতেছো? দুইটা পড়াইলাম রুলস, এই দুইটা কেউ কি ভুলবা কখনো? যারা যারা ভুলবা তারা আমারে কমেন্ট করে জানাও। জি স্যার, যারা যারা ভুলবা তারা জানাও। বুঝছি স্যার। মুক্তা ইসলাম, আমি নামগুলো মনে রাখতেছি, যাদের যাদের এখানে নাম দেখতেছি তারা যদি আমার ইনবক্সে মেসেজ করে তাদেরকে অবশ্যই আমি গ্রুপ অ্যাড করে দিব। যার মধ্যে আমি একজনকে দেখলাম, মুক্তা ইসলাম, জান্নাতুল মাওয়া, ফারজানা ছুমু, নাজরিন, তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনেক সহজ লাগতেছে মিমের, তারপরে দেখতেছি সুহাসিনী, না স্যার ভুলবো না, ঠিক আছে। সঞ্জিত বুঝতে পারছে, মনে থাকবে স্যার, হ্যাঁ নজরিনও বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব তোমাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই বুঝতে পারতেছো, ও আমারও ভালো লাগতেছে আসলে যে আমি তোমাদেরকে বোঝাতে পারতেছি, ঠিক আছে। এরপর আমরা যদি একটু 2 নম্বরটা বলি, দেখো তাহলে এখানে অ্যান্সারটা আমরা কি দিতে পারি? আমরা বলতে পারি যে ফ্যামিলার, ফেমাস, ওয়েল নন অথবা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট, আরেকটা কি ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট কথাটাও সব জায়গায় ব্যবহার করা যায়। ইম্পর্টেন্ট কথাটাও কি, যেই জায়গায় তুমি দেখবা যে প্রিমডিফাই দ্য নাউন আছে সেই জায়গায় হচ্ছে তুমি এটা ব্যবহার করতে পারবা, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট কথাটাও কি সব জায়গায় ব্যবহার করা সম্ভব বা পসিবল। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পার্সন। আমরা এটা বলতেই পারি যে ভিলেজ ডক্টর ইজ এ ফ্যামিলার, মানে খুবই পরিচিত একজন লোক গ্রামের, ঠিক আছে। আবার বলতে পারি ফেমাস, অনেক বিখ্যাত লোক। ওয়েল নন মানে আরো পরিচিত লোক, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ লোক। ইম্পর্টেন্ট কথাটা সব জায়গায় ব্যবহার করা সম্ভব। এইখানে ভাইয়া সবগুলাই হবে, এখানে যে কয়টা আছে প্রত্যেকটাই উত্তর হবে সঠিক। ভাইয়া আমার নামটা ভালো করে বলেন। নাসরিন, আপনি খালি নাজরিন নাজরিন বলেন। প্রথম ক্লাসটা আসতে দেরি হয়ে গেছে। ফারজানা ঝুমু, ফজলুর রহমান সাব্বির, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা তাহলে 3 নম্বরটায় চলে যাব। 2 নম্বর এইটা বলো কি হবে, এইটা হচ্ছে বলো কি হবে। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এবার দেখো এখানে আর্সেনিকের কথা বলা হয়েছে। আর্সেনিক, আর্সেনিক মানে কি? এটা হচ্ছে বিষাক্ত জিনিস, মানে হচ্ছে কি খারাপ। বিষাক্ত জিনিস মানে কি খারাপ। তাহলে ভালো জায়গায় কিছু জিনিস ব্যবহার করতে হবে, খারাপ জায়গায় কিছু ওয়ার্ড ব্যবহার করতে হবে। সো ভালো জায়গায় আমরা গ্রেট এগুলো ব্যবহার করতে পারি, আর যেখানে হচ্ছে খারাপ জায়গা সেই জায়গায় আমাদের কিছু অন্য কিছু ব্যবহার করতে হবে। যেমন আমরা কি হার্মফুল ব্যবহার করতে পারি, যে জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, এই যে আমাদের মুক্তা বলেছে যে হার্মফুল ব্যবহার করতে পারি, হ্যাঁ হার্মফুল ব্যবহার আমরা করতে পারি। এখানে কিন্তু গ্রেড দিলে হবে না, যেই জায়গাটা ভালো। এখন আমি যদি বলি আর্সেনিক ইজ এ গ্রেট সাবস্টেন্স, আর্সেনিক হচ্ছে খুবই খুবই মহৎ একটা সাবস্টেন্স মানে উপাদান, এটা কি হবে? এটা কি সত্য কথা? ব্যাড বলা যেতে পারে যে এটা হচ্ছে একটা খারাপ উপাদান, এটা বলা যেতে পারে। এটা একটা ক্ষতিকর উপাদান, এটা বলা যেতে পারে, ঠিক আছে। এটা একটা টক্সিক, এই যে আমাদের ইয়াসমিন সুলতানা বলেছে টক্সিক, এটা হচ্ছে একটা টক্সিক, ঠিক আছে, টক্সিক, হ্যাঁ ঠিক আছে। এই যে এইরকম ওয়ার্ডগুলো যে তোমরা বলতেছো এইগুলো কিন্তু সঠিক, এগুলো তোমরা বলতে পারো। তাহলে খারাপের ক্ষেত্রে কয়েকটা ওয়ার্ড তোমরা লিখে রাখতে পারো, যেমন ব্যাড বলতে পারো, টক্সিক বলতে পারো মানে বিষাক্ত, ঠিক আছে, বিষাক্ত উপাদান। ডেঞ্জারাস, এই যে আমাদের আরিফা আরাফা বলেছে ডেঞ্জারাস, হ্যাঁ এই যে এইরকম তোমরা যারা যারা আরেকটু বলো, কেউ আরেকটু বলো, আরে কয়েকজন কমেন্টে আরো বলো, তাহলে আরো কয়েকটা ওয়ার্ড আমরা শিখে যাব এখানে, যে ওয়ার্ডগুলো আমাদের জন্য অনেক বেশি দরকার হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা পারলাম। যেমন আমরা বলতে পারি টক্সিন, আমরা বলতে পারি কি পয়জনাস, পয়জনাস, হার্মফুল, ব্যাড। তাহলে পয়জনাস বলতে পারি, পয়জনাস মানে ও বিষাক্ত, পয়জনাস মানে কি বিষাক্ত, ডেঞ্জারাস মানে ক্ষতিকর, হ্যাঁ হার্মফুল মানে হচ্ছে ভয়াবহ, ঠিক আছে। এগুলো আমরা বলতে পারি, এগুলো বললে উত্তরটা রাইট হবে, সঠিক হবে। সো এরপরে আমরা যদি আরেকটা বলি, নিউজ পেপার প্লে এ ড্যাশ ভ্যারি, প্লেস এ ভ্যারি ড্যাশ রুল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন। তাহলে এইখন এখন যেটা আমি বলতেছি তোমাদের, এইটার উত্তরটা আসলে কি হইতে পারে? কেউ কি বলতে পারবা? এখন যেটা আছে যে নিউজ পেপার প্লে এ ড্যাশ ভ্যারি মডিফাই দ্য রুলস ইন দ্য মডার্ন সিভিলাইজেশন, এটা কি হবে? এইটার উত্তরটা কি হইতে পারে বলো? এটা কিন্তু একটা ভালো জিনিসের কথা বলা হয়েছে। সো অবশ্যই নিউজ পেপার একটা ভালো জিনিস, যদি ভালো জিনিস থাকে সেখানে আমরা, এই যে আমি দেখতে পাচ্ছি সুহাসিনী বলেছে যে ইম্পর্টেন্ট, আমি দেখতে পাচ্ছি যে আরিফা বলেছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই যে তোমরা যারা আসো, তোমরা এখানে যারা ক্লাস করছো, তোমরা কিন্তু এখন মোটামুটি অনেকেই উত্তরটা
ঠিক আছে, ভাইটাল, হ্যাঁ ভাইটাল বলেছে যারা, ইম্পর্টেন্ট বলেছে যারা, হিয়া জান্নাত সঠিক বলেছে। এই যে তোমরা যারা এখন বলছো তারা কিন্তু সঠিক বলতেছে। তাহলে আমরা বলতে পারি ভাইটাল, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। সিগনিফিকেন্ট এই কথাটাও একটু মাথায় রাখতে পারো, ঠিক আছে, সিগনিফিকেন্ট, ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখতে পারো। দেন আমরা তিনটা শেষ করলাম। এটা কি 3 নাম্বারটা ছিল না নাকি 2 নাম্বারটা? আচ্ছা 2 নাম্বারটা শেষ, আর 3 নাম্বারটা আমরা শিখবো। দেখো 3 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কথাটি দ্বারা ভার্বের সাথে আইএনজি কে বোঝানো হচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভাইয়া? একটা ভার্ব থাকবে, সে ভার্বের সাথে যখন আমরা আইএনজি দিব, যেমন দেখো গো, এই গো এর সাথে যখন আমরা আইএনজি দিব তখন সেটাকে বলা হচ্ছে কি পার্টিসিপল। কি পার্টিসিপল ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এটারে কি হবে তখন? গোয়িং হয়ে যাবে, এটারে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বাট এই গোয়িংটা যখন কারো কোনো সেন্টেন্সের শুরুতে বসে, ধরো কোনো প্রেজেন্ট পার্টিসিপল যখন কোনো সেন্টেন্সের শুরুতে বসবে, তখন দেখো এখন এই গোয়িংটা যদি এখন তুমি লেখো, এখন যদি লেখো এই গোয়িংটা যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তখন এটাকে আমরা বলি জিরান। এটাকে কি বলি? জিরান। আর যখন এটা মাঝখানে ববে বা কোনো জায়গায় বসবে, তখন আমরা সেটাকে কি বলি ভাই? তখন আমরা সেটাকে বলি হচ্ছে তোমার ঠিক আছে, এটা বুঝতে পারছো? আমি যে দুইটা পড়াইছি ওই দুইটা তো বুঝছো, এটা বুঝতে পারছো? মানে আমি প্রথমে যতটুকু বোঝানোর চেষ্টা করছি যে প্রেজেন্ট পার্টিসিপল কথাটার মানে এটা আসলে কি, এইটা কারা কারা বুঝছো যে প্রেজেন্ট পার্টিসিপল এই কথাটার মানে হচ্ছে কি, এটা বুঝছো কেউ? চশমা নিয়ে খুবই ঝামেলা রে, চশমা নিলে শুধু ঝামেলা, চশমা শুধু নিচে নেমা যায়, বুঝছো, চশমাটা খুবই ঝামেলা, চশমা নিলে শুধু খুইলা যায়, বারবার পড়া যায়, ঝামেলা, পড়ানো যায় না ঠিক। আমি তো বেশি ক্লাস করাই না। ইয়েস স্যার, বুঝতে পারছি, মাশাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখো এখানে তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি, তাই না? যে বুঝো না, আমি দেখতে পাচ্ছি হিয়া জান্নাত বুঝো না। দেখো আমি বলতেছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে তুমি দেখো যে প্রেজেন্ট পার্টিসিপল কথাটা ব্রেকেটে লিখা আছে, প্রেজেন্ট পার্টিসিপল কথাটা লিখা আছে, যেমন এই যে দেখো, যেমন এখানে বলছে হি ওয়াজ ড্যাশ আফটার টাইম, হি ওয়াজ ড্যাশ আফটার টাইম, ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে একটা ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল বসাইতে হবে। তাহলে এখানে যদি আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল বসাই যে হি ওয়াজ, সে ছিল, ফর টাইম, এখানে কি হইতে পারে বলো তো? উত্তরটা কি হইতে পারে? সরি, সে কি হইতে পারে বলো, উত্তরটা কি হইতে পারে? আমারটা একটু বড় তো এই জন্য পড়া যায়, বুঝছো, আমি তো নতুন নতুন, তাহলে তো পুরান। পোলাবেন আবার কায়, সুবহানাল্লাহ। আচ্ছা, সুইমিং, এই না সুইমিং, হি ওয়াজ সুইমিং আফটার টাইম, হ্যাঁ এটাও হয়, হি ওয়াজ সুইমিং আফটার টাইম, সে সাঁতারে ছিল, সে সাঁতার কাটতেছিল, পেইং। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে রানিং হইতে পারে, পেইং হইতে পারে, প্লেইং হইতে পারে, ওয়াচিং হইতে পারে, স্মাইলিং হইতে পারে। ঠিক আছে স্যার, এখন থেকে কি প্রতিদিন ক্লাস হবে? হ্যাঁ এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিন ক্লাস হবে। দেখো আমি বলি, এখন থেকে তোমাদের প্রতিদিন দুইটা কাজ হবে, প্রতিদিন, এখন থেকে তোমাদের প্রতিদিন দুইটা জিনিস হবে। এক নাম্বার হচ্ছে ক্লাস হবে, এক নাম্বার কি ভাইয়া? ক্লাস হবে। 2 নাম্বার হচ্ছে ফ্রি পরীক্ষা হবে, ফ্রি পরীক্ষা হবে, পরীক্ষা হবে। তো এখন থেকে তোমাদের রেগুলার এই দুইটা কাজ হবে, ঠিক আছে। 1 নাম্বার ক্লাস হবে, 2 নাম্বার ফ্রি পরীক্ষা নেওয়া হবে। স্যার কালকে কলেজে এক্সাম আছে, মডিফায়ার আছে, ক্লাস নেওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এরপর আমি যদি একটু খেয়াল করি, এখানে ইউজ অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, মাই এইচএসসি,
দেখো ইউজ এন্ড প্রেজেন্ট পার্টিসিপল মাই এইচএসসি। দেখো আমি বলি, এখানে তো আমরা ফ্রি ক্লাস নিচ্ছি তাই না, আমাদের ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে এবং ফ্রি ক্লাসগুলো হবে, ঠিক আছে। সো দেখো আমাদের যখন এই ফ্রি ক্লাসগুলো হবে তখন তোমরা ফ্রি ক্লাসগুলো জয়েন করবে। তো দেখো ফ্রি ক্লাসগুলোর মধ্যে আসলে নিয়মিত তোমার একটা কি বলে বেস ভাবে পড়ানো যায় না। সো আমাদের একটা পেইড ব্যাচ আছে, তোমরা চাইলে আমাদের ওই পেইড ব্যাচে ভর্তি হতে পারবে। আমাদের ওই পেইড ব্যাচটা হচ্ছে আমরা শুরু করবো, এখনো শুরু করিনি। যারা ইংরেজি একদমই পারো না বা ইংরেজির অর্থ বোঝো না বা ইংরেজি নিয়ে অনেক বেশি প্যারা খাইতেছো, এরকম অনেকে আসো না, তাদের জন্য আমরা কিছু ওষুধ তৈরি করেছি, কিছু ওষুধ তৈরি করছি। সো এই ওষুধগুলো হচ্ছে আমরা তাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আমরা একটা ইংলিশের ওষুধ তৈরি করছি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। সো ইংলিশের ওষুধটার মূল্য হচ্ছে আমাদের ইংলিশ ওষুধ, আমাদের যে একটা কোর্স হবে বা ইংরেজি দ্বিতীয় পত্রের, সেটার নাম হবে ইংরেজি ওষুধ, যেটার মূল্য হচ্ছে আমরা ঠিক করছি 599 টাকা। 599 টাকা ঠিক করছি। বাট কারো যদি কোনো সমস্যা থাকে, ফ্যামিলিগত সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, তাহলে আমরা সেই ওষুধটা তার জন্য কমায় দিব। তার তো বাঁচা উচিত তাই না, তার বাঁচা উচিত যেহেতু, এই জন্য আমরা তার ওষুধটার দাম কমায় দিব এবং তার জন্য আমরা কি করব, সেই ওষুধটা যাতে সে খাইতে পারে এটার চেষ্টা করে দিব। সো এই ওষুধটা আর দেওয়া শুরু হবে আমাদের। এই ওষুধটা আমরা কবে থেকে দিব জানো, আমরা হচ্ছে 10 নভেম্বর থেকে দিব। সো এই 10 নভেম্বর থেকে আমরা হচ্ছে এই ওষুধটা দিব, ঠিক আছে। তো তোমরা যারা যারা এই ওষুধটা নিতে চাও, তোমরা 10 নভেম্বরের মধ্যে আমাদের কাছে ভর্তি হতে পারো বা আমাদের এই ওষুধটা নিতে পারো। ওষুধটা নিলে ইনশাল্লাহ খাইলে মোটামুটি ইংরেজিতে ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। সো 599 টাকা রাখতেছি আমরা এই কোর্সের ফি। বাট তোমাদের যাদের সমস্যা আছে তাদের জন্য আমরা স্যাক্রিফাইস করি, সবসময় করি। সো এটা ব্যতিক্রমের কিছু না, এটা আজকেও থাকবে। সেই ওষুধটা যারা নিতে চাও, ওষুধটা কয় বেলা খেতে হবে স্যার, আমাদের এই ওষুধটা হচ্ছে তোমরা সর্বোচ্চ এক বেলা খেলে ইনশাল্লাহ মোটামুটি তুমি পাগল থেকে ঠিক হয়ে যাবা। সো এক বেলা খাইলে ওষুধটা হবে। তাহলে ইংলিশ ওষুধ আমাদের শুরু হবে কবে থেকে জানো, আমাদের ইংরেজির যে ওষুধটা আমরা দিব এই দেওয়া শুরু হবে কবে থেকে, তোমরা একটু কমেন্টে জানাও ইংলিশের এই ওষুধটা আমরা কবে থেকে দেব। যাদের একদম কাঁচা, আমি বলছি তো এখানে, আমি প্রথমে একটা কথা বলছি যে এখানে যাদের একদম কাঁচা, যারা মানে কিছুই বোঝো না, মানে ধরো তুমি আজকে নতুন বাচ্চা জন্মগ্রহণ কইরা জাস্ট আমার ক্লাসে চলে আসলা, সো এইরকম বাচ্চা, ঠিক আছে, যারা একদমই কিছু বোঝো না, তারা আমারে কল দিবা। এই যে আমি নাম্বার দিয়ে দিতেছি আমার, এটা হচ্ছে আমার নাম্বার 0181816527 এটা হচ্ছে আমার নাম্বার এবং এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। এটা আমারও নাম্বার, এটা আমাদের হোয়াটসঅ্যাপও নাম্বার। সো এই নাম্বারে কল দিলেই আমারে পাইবা, আমারে পায়া কথা বলতে পারবা, ঠিক আছে। সো তখন কল দিয়ে তোমরা চাইলে কি করতে পারবা, এই ওষুধটা কিনতে পারবা। এই ওষুধটা কিনে দেন এই ওষুধের 10 তারিখ থেকে খাইতে পারবা, ঠিক আছে। সো এর মধ্যে যাদের সম্ভব তোমরা চাইলে এই ওষুধটা নিয়ে নাও। আমি আশা করছি যে তোমাদের এই ওষুধটা খাইলে ইনশাল্লাহ তোমরা ভালো হয়ে যাবা, তোমরা ভালো হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, সবাই ওষুধ খাবেন আশা করছি ইনশাআল্লাহ। এরপর আমরা যদি এটা একটু দেখাই, দেখো এইটা আমরা তাহলে কিন্তু পড়ছি তাই না, তাহলে আমরা এখন ওষুধের কথা বাদ দিই। বেশি ওষুধের কথা মনে করলে বললে পরে মনে করবা তোমরা আসলে ফ্রি ক্লাসগুলোতে ওইভাবে শেষ করা সম্ভব না, কারণ এখানে রেগুলার নতুন নতুন শিক্ষার্থী আসে। সো ওইভাবে মানে অ্যাটেনশন তোমাদের থাকে না, কারণ নতুন একজন আইসা এক এক কথা বলে। তো এটা বুঝতে পারছো, তাহলে এইটার উত্তর আমরা দিতে পারি যে ফিনিশিং অথবা এন্ডিং, অর্থাৎ এন্ডিং মাই এইচএসসি এক্সাম, অর্থাৎ আমার এইচএসসি এক্সাম যেদিন শেষ হলো, ডুইং আই উইল গো টু কক্সবাজার, আমি দৌড়ে কক্সবাজার গেলাম গা স্যার। 5 তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা। শোনো, প্রি টেস্ট কোনো কিছু না, টেস্ট পরীক্ষা একটু গুরুত্বপূর্ণ আর ফাইনাল পরীক্ষাটা আসলে গুরুত্বপূর্ণ। দেখো এখন তুমি অলরেডি 1 বছর পড়ে ফেলছো, তুমি 2 বছরও পড়ে ফেলতেছো, এই 2 বছরে তোমার মডিফায়ার শিখাইতে পারলো না বা গ্রামারের কোনো অংশ তুমি বুঝতেছো না, আর আমি তোমার মাত্র 3 মাসের মধ্যে সবকিছু শেষ করে দিব। তার মধ্যে আবার আমি তোমার বোর্ড কোশ্চেন সলভ করাই দিব, তার মধ্যে আমি আবার প্রত্যেকটা প্রশ্ন বুঝায় দিব, সুন্দরভাবে বুঝায় দিব। সো তাহলে আমাকে তো একটু সময় নিতেই হবে, সময় দিতেই হবে। তারপরে আমরা এই ওষুধের মেয়াদ মাত্র 3 মাস রাখছি, ঠিক আছে। তো এই 3 মাসের মধ্যে মোটামুটি তোমার সকল ওষুধ ভালোভাবে কার্যকর হবে ইনশাল্লাহ। তারপরে আই স এ গার্ল, আমি একটা মেয়েকে দেখেছিলাম, আমি একটা মেয়েকে দেখেছিলাম, আমি একটা মেয়েকে কি দেখেছিলাম, আমি একটা মেয়েকে দেখেছিলাম।
যখন সে লাফাইতেছিল নাকি? আমি একটা মেয়েকে দেখেছিলাম, সবাই পড়াশোনায় মনোযোগ দাও, জনগণ কে পাগল। সম্মানিত শিক্ষার্থীরা, তোমরা একটু কাইন্ডলি জানাবা, বুঝতে পারতেছি না। আমি তাকে দেখেছিলাম নাচতে, আমি তাকে দেখেছিলাম পড়তে, মাশাআল্লাহ সে পড়তেছিল। আমি তাকে দেখতেছিলাম সে সাঁতার কাটতেছিল, সে শয়তানি করতেছিল, এরকম আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, তাহলে আমরা যে আজকে 3টা জিনিস শিখাইলাম, আমরা আজকে দেখো আমি অল্প অল্প করেই পড়ায় দিই, বেশি পড়ায় দিলে আবার সমস্যা। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের উত্তরটা কি হবে? হ্যাঁ, আমি তাকে গান গাইতে দেখছি, আমি তারে এইগুলো করতে দেখছি, ঠিক আছে, আমি তাকে খেলতে দেখছি, ঠিক আছে ঠিক আছে, তারে আমি চিল্লাইতে দেখছি। একটা মাইয়ার এদিনকে দেখলাম, নাই রে চিল্লাই রে বাবা, মানে পুরো মাথাটা গেছে, বাসে উঠছে, বাসে উঠতে দিকে দুটো চিল্লানি আর চিল্লানি। ও মা, এটা কি বেডি মানুষ? বেডি মানুষ হুদা ছিল। আচ্ছা, তোমরা যারা আছো প্রিয় শিক্ষার্থীরা, কথা বুঝতে পারছো আমার? এখন আমি যেটা দেখাইলাম তোমাকে, আরো পড়ামো নাকি শেষ করে দিব? একজন লেছে ডেটে যাইতে দেখছি। ডেটে যাইতে মানে ডেট কি জিনিস? স্যার ওয়াইফাই এর কারেন্ট চলে গেছে, কিছুক্ষণ ক্লাস মিস করছি, স্যাড সংস। ঝগড়া করতে দেখছে, হ্যাঁ ঝগড়া করে, আরো পড়ান। আরো পড়ামো, ঠিক আছে পড়াই, বেশি পড়াইলে আবার পোলাপেন রাজি হয়ে যায়। তাহলে দেখো, তারে আমি গান গাইতে দেখছিলাম, তারে আমি খেলতে দেখছিলাম, তারে আমি দেখতে দেখছিলাম, তারে আমি হাসতে দেখছিলাম। দেখলাম কি সুন্দর করে হাসে রে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাই না? আমি বরিশাল না, আমি বরিশালের নই। আচ্ছা, আমরা 4টা শিখাবো, তাহলে আরেকটা শিখাই এখন। 4টা, নাম্বার 5, 4, আমরা শিখবো যে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এবার দেখো, এবার আমাদের কাম হইলো ভার্বরে নিয়া। যখন বলবে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এর মানে হচ্ছে এটা অ্যাডভার্ব। এটা মানে কি? অ্যাডভার্ব। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি? অ্যাডভার্ব, এবং অ্যাডভার্ব চেনার উপায় হচ্ছে এলওয়াই থাকবে। অর্থাৎ যেই শব্দটার শেষে এলওয়াই থাকবে সেটাই বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? অ্যাডভার্ব হয়, বাট সবগুলোর ক্ষেত্রে হয় না। যেমন ধরো ফাদার একটা শব্দ, এখন ফাদারের সাথে যদি আমি এলওয়াই দেই, এটা কি কোনো সেন্টেন্স হইল? ফাদারলি, বাদারলি, মাদারলি, লেলি, ওয়ালি, ফারিং, স্লিম, প্রীতা, এমনি হবে? হবে না। সো এগুলো বুঝছো, এগুলো আমাদেরকে বুঝতে হবে। সো আমরা উল্টাপাল্টা কিছু বললেই হবে না, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারছি যে যখন পোস্ট মডিফাই দ্য ভার্ব বলবে, এর মানে সেটা কি হবে বলো তো? পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে কি বলো? আচ্ছা, আমি যে পড়াচ্ছি তোমাদের কি ভালো লাগতেছে নাকি ঘুমাইতেছো? বুঝতেছি না আসলে। এটাই শেষ করব, এটাই লাস্ট, কারণ আজান দিয়ে দিবে, নামাজ পড়তে যেতে হবে, নামাজ পড়তে হবে, বুঝছো? নামাজ না পড়লে হবে না। তোমাদেরও নামাজ পড়তে হবে, আমাদেরও নামাজ পড়তে হবে। সো আমাদের ক্লাসগুলো এই জন্য নামাজের পরে নেওয়া হয় অথবা নামাজের আগে নেওয়া হয়, এবং নামাজের কিছু সময়ের জন্য অনেকক্ষণ বিরতি দেওয়া হয়, ঠিক আছে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব চেনার উপায় কি? সাথে কি থাকবে? এলওয়াই থাকবে। যেমন দেখো, কুইকলি, ফাস্টলি, সাকসেসফুলি, স্লোলি, প্রুভলি, এগুলো। স্যার আমি কিছু বুঝতেছি না। ফারজিনা আক্তার, যারা লাস্টে চলে আসছেন তারা কিছু বুঝবেন না, ভালো লাগতেছে। সো এই 4-এর মধ্যে আজকে যে 4টা পড়াইলাম, এই 4টার মধ্যে আমি যখন আগামীকালকে ক্লাস নিব, তখন এই 4টার মধ্যে প্রশ্ন দিব। কি দিব ভাইয়া? 4টার মধ্যে এমসিকিউ প্রশ্ন দিব। এই 4-এর মধ্যে আজকে তোমাদের এই 4টার মধ্যে 4টা কারা কারা পারবা আমারে জানাও। 4টার মধ্যে একদম 4টাই যারা বুঝছো, যেমন এখানে একজন বলছে যে মডার্ন লাইফ ডিপেন্ড অন ট্রান্সপোর্ট। তাই মডার্ন লাইফ কিসের উপর ডিপেন্ড করে? ট্রান্সপোর্টের উপর ডিপেন্ড করে। কেমনে ট্রান্সপোর্ট? হ্যাঁ, নামাজে যাব, আজান চলতেছে, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। জাস্ট তোমাদের একটা, যে আজকে 4টা পড়ালাম, এই 4টাই কি 4টা তোমরা পারবা? মানে বুঝতে পারছো 4টাই? যদি বুঝে থাকো বলো, এবং ক্লাসটা কেমন লাগলো একটু জানাও, ঠিক আছে? ক্লাসটা কেমন লাগলো একটু জানাও।
যদি ক্লাস ভালো লাগে, দেখো আমি জাস্ট তোমাদের একটা টেকনিক শিখাই, ক্লাসটা আমার ভালো লাগছে কি ভালো লাগে না। তোমরা অনেক কমেন্টে সবাই বলবা যে ক্লাস ইনশাল্লাহ ভালো লাগছে। যাদের কাছে ক্লাসটা ভালো লাগছে তারা কি করবা জানো, তারা হচ্ছে তাদের যে প্রোফাইলটা আছে তাদের প্রোফাইলে একটা শেয়ার করে দিবা, তাদের প্রোফাইলে কি করবা একটা শেয়ার করে দিবা। এখন যার যার প্রোফাইলে আমি দেখবো যে এটা শেয়ার করা আছে, নিজের প্রোফাইলে এই ক্লাসটা শেয়ার করা আছে, যার যার প্রোফাইলে দেখবো যে আমি হচ্ছে আমার আজকের এই মডিফায়ার ক্লাসটা শেয়ার করা আছে, হ্যাঁ তুমি এটা লিখে দিলা যে এইচএসসি মডিফায়ার ক্লাস। সো যার যার প্রোফাইলে দেখবো যে এটা আমি শেয়ার করা আছে, এর মানে আমি বুঝতে পারবো যে অবশ্যই তার কাছে আমার ক্লাসটা ভালো লাগছে। আর যারা বলতেছে যে ভাই ক্লাস খুবই ভালো লাগছে বাট তাদের প্রোফাইলে এটা শেয়ার করা থাকবে না, তাদের কি ভালো নাই, তারা হচ্ছে জাস্ট মিথ্যা কথা বলছো। তাহলে কেমন লাগছে ক্লাস জানাও, ক্লাস কেমন লাগছে জানাও। তারপরে বিদায় নিব তোমাদের মাঝ থেকে, ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। তোমাদের আসিফ স্যার তো রেগুলার ক্লাস নিচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে ক্লাস নিতে নিতে উপরে উঠে গেছেন। সো আমি তো আর ওইভাবে পারছি না, আমি নিচ থেকেই নিচ্ছি। আচ্ছা স্যার কখন ক্লাস হবে? আমি বলছি আমার ক্লাস 6:30-এ নিব, ঠিক আছে? 6:30 আমার ক্লাসগুলো যখন হবে সেটা 6:30-এ হবে। আমার ক্লাসগুলো যখন হবে সেটা হচ্ছে 6:30। এখন থেকে আমি সন্ধ্যা 6:30-এ ক্লাস নিব। আমি হচ্ছে তোমাদের জন্য দুইটা ক্লাস নিব, একটা হচ্ছে ইংলিশের ক্লাস নিব, আরেকটা হচ্ছে অর্থনীতি ক্লাস নিব। এখন থেকে আমার ক্লাসটাই হবে 6:30-এ, প্রতিদিন হবে 6:30-এ। এক ইংলিশ হবে, আরেকদিন অর্থনীতি হবে, ঠিক আছে? ইংলিশ আর অর্থনীতি। জি স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তাহলে প্রোফাইলে যায় দেখবো সবার, আমি সবার প্রোফাইলে যায় দেখবো আসলেই ভালো লাগছে কিনা। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নামাজে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।